যে শিশু সাজিদ হোসেন গতকালকে এখানে তলিয়ে গেছে মাটির নিচে একটি সুড়ঙ্গতে, অর্থাৎ মাটির নিচে পড়ে গেছে। তাকে উদ্ধার কার্যক্রমে যে তৎপরতা, এরই মধ্যে প্রায় 17 ঘন্টা অতিক্রম করছে। টানা 17 ঘন্টা ধরে অভিযান চলছে। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা সেই উদ্ধার তৎপরতা চালাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত আসলে সেই শিশু সাজিদের কোনো ধরনের আসলে সন্ধান বা খোঁজ মেলেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে নিরলসভাবে টানা রাত জেগে সেই কাজটি করছেন। এবং আমরা দেখেছি সারা রাত ধরে 3টি ভ্যাকুয়াম মেশিনের মাধ্যমে আসলে এই 40 ফুট গভীর জায়গায় খনন করা হয়েছে এবং বেশ বিস্তৃত জায়গা জুড়ে এই খনন কাজটি করা হয়েছে। এখন ঠিক যে জায়গাটিতে সাজিদ যে জায়গাটিতে পড়েছিল মাটির উপরে, ঠিক সেই বরাবর 40 ফুট নয়, প্রায় 35 ফুট নিচে সেখানে একটি সুড়ঙ্গ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আমরা সেখানে দেখছি যে সেখানে 3 পার্টের ল্যাডার, 3টি মই নামানো হয়েছে এবং সেখানে সেই মই দিয়ে ওঠানামা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এবং বিশেষ করে 40 ফিট গভীরে যে গর্ত করা হয়েছে, সে গর্তের একেবারে শেষ অংশে গিয়ে, অর্থাৎ নিচু অংশে গিয়ে সেই তাকে খোঁজার চেষ্টা করছেন যে সেই বরাবর আসলে শিশুটিকে পাওয়া যায় কিনা। অর্থাৎ উপরের দিকে যে জায়গাটি শনাক্ত করা হয়েছে, যে গভীর গর্তে তলিয়ে গেছে শিশুটি, সেই বরাবরই রশি ধরে ঠিক নিচের দিকে মাপ যোগ করে সেখানে সুড়ঙ্গ খনন করা হয়েছে এবং সেখানে বোঝার চেষ্টা করা হচ্ছে যে তার কোনো ধরনের অস্তিত্ব পাওয়া যায় কিনা বা তার খোঁজ মেলে কিনা। কিন্তু এখন পর্যন্ত আসলে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা শিশু সাজিদের কোনো রকমের সন্ধানের খবর পাননি এবং তারা বলছেন যে এটি যেহেতু 35 ফিট গভীরে যাওয়া হয়েছে, এর বাইরে দ্বিতীয় দফায় তারা চেষ্টা করবেন। আমি একটি কথা বলতে চাই, আমার সাথে আছেন ফায়ার সার্ভিসের রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম। আমরা দেখছি যে গতকালকে থেকেই আপনারা আসলে এখানে এই উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং আপনাদের যে কলাকৌশল আছে সেগুলো অ্যাপ্লাই করছেন, কিন্তু এখন পর্যন্ত আসলে সেই শিশু সাজিদের কোনো সন্ধান পাওয়া যায়নি। আসলে উদ্ধার তৎপরতার অগ্রগতি কতটুকু? আমাদের আধা 1 ঘন্টা আগ থেকে আমাদের নতুনভাবে আমরা চাষ করছি। গতকালকে আমরা আমাদের মানে চাষ ক্যামেরা দিয়ে আমরা চাষ করছি, কিন্তু ভিকটিমের কোনো সন্ধান পাইনি। তারপরে আজকে এক্সকাভেটরের মাটি খনন কাজ শেষ হওয়ার পর আমরা আমাদের প্রযুক্তিতে আমরা টানেল কাটলাম। টানেল কেটে নিচে কোনো আছে কিনা 35 ফিটের নিচে আমরা দেখলাম, কিন্তু ওখানে পাইনি। আবার এখন আমরা নতুনভাবে যে পাইপটা আছে 35 ফিট পর্যন্ত সম্পূর্ণ পাইপটা আমরা চেকিং করছি। চেকিং করে হয়তো যদি ভাগ্য ভালো হয় তাহলে পেয়েও যেতে পারি, আর যদি না হয় 35 ফিটের নিচে গভীরে আন্ডারগ্রাউন্ডে আমরা আরেকটা পরীক্ষা চালাবো। ওখানে ভিকটিম জীবিত পাওয়ার সম্ভাবনা নেই। ফায়ার সার্ভিসের কর্মকর্তা দিদারুল আলম তিনি যেটি বলছেন, আসলে প্রথম দফায় তারা এই 35 ফিট গভীরে আসলে গিয়ে সুড়ঙ্গ খুঁড়ে, অর্থাৎ এই উপর যে বরাবর ছিদ্রটি বা গভীর গর্তটির মুখ আছে উপর বরাবর, ঠিক সেই নিচ বরাবর সুড়ঙ্গে খোঁড়া হয়েছে। সেখানে তার সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি। যদি এই প্রথম দফার অভিযানে যদি তার সন্ধান না পাওয়া যায়, সন্ধান না মিলে কোনো ধরনের, তাহলে দ্বিতীয় দফা তারা অভিযানে আরও গভীরে, অর্থাৎ আরও 40 ফুট গভীরে তারা যাবেন। সেখানে গিয়েই তারা চেষ্টা করবেন তাকে উদ্ধারে। এমন হতে তারা বলছেন যে প্রথম দিকে তারা ধারণা করেছিলেন যে 40 ফিট নিচে, অর্থাৎ 40 ফুট গভীরে চলে গেছে শিশু সাজিদ, কিন্তু এখন পর্যন্ত সে ধরনের তারা কোনো সন্ধান পায়নি। ফলে দ্বিতীয় দফায় তারা আরেকটি খনন করে আসলে 40 ফুট গভীরে গিয়ে দেখতে চান। তখনও যদি সন্ধান না পাওয়া যায়, তাহলে এই অভিযান তৎপরতা আসলে তারা সমাপ্ত ঘোষণা করবেন। তবে তিনি আমাকে একটি কথা জানিয়েছেন যে এই মুহূর্তে যা পরিস্থিতি, 18 ঘন্টার অভিযানের পরে যেখানে কোনো ধরনের সাড়া শব্দ পাওয়া যায়নি শিশু সাজিদের, সেক্ষেত্রে তার জীবিত থাকার সম্ভাবনা আসলে কতটুকু তা নিয়ে তিনি আসলে শঙ্কা প্রকাশ করেছেন। এই কারণে আসলে তিনি
তিনি বলছেন যে আসলে যে প্রায় 17 ঘন্টা ধরে যে অভিযানটি চলছে সেই অভিযানটি এখনো আসলে ফলাফল এখনো আসেনি। এখন সকাল হওয়ার সাথে সাথে অর্থাৎ ভোরের আলো ফোটার সাথে সাথে অসংখ্য মানুষ ভিড় করছেন। গত রাতেও আমরা সারা রাত এইখানেই ছিলাম, এখানে সারা রাত মানুষ জেগে অসংখ্য মানুষ জেগে সেই উদ্ধার তৎপরতায় সহযোগিতা করেছেন ফায়ার সার্ভিসকে এবং দেখেছেন তার কীভাবে উদ্ধার তৎপরতা করেন। আমরা দেখেছি 3টি ভ্যাকুয়াম মেশিন দিয়ে এই বিশাল গর্ত খনন করা হয়েছে। তারপরেই মূলত আসলে ফাইনাল অপারেশন অর্থাৎ সুড়ঙ্গ কেটে ঠিক 35 ফুট গভীরের সুড়ঙ্গ কেটে বাচ্চাটির সন্ধান করা হচ্ছে। তো রাজশাহী থেকে শিশু সাজিদের উদ্ধার